হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদের স্কোরডেমি বাংলাতে একবার আবার স্বাগত জানাই। আজকে 23 নভেম্বর, আর আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি সিদ্ধার্থ স্যার চলে এসেছি তোমাদের সাথে। তাহলে চলো আজকের যে ডেটা, আজকের ডেটা কেন স্পেশাল একটু দেখে নেওয়া যাক। আজকের ডে হচ্ছে ফিবোনাচি ডে। আচ্ছা, এই ফিবোনাচি ডে জিনিসটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, ফিবোনাচি হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে তো শুরু হবে 0 এবং 1 থেকে, এবং আমরা ক্রমান্বয়ে একটার পর একটা নাম্বারকে অ্যাড করতে করতে চলবো। যেমন 0 + 1 1, তারপর সেই 1 এর সাথে তার আগের নাম্বার 1 + 1 2, 2 এর পর তার আগের নাম্বার 2 + 1 3, 3 + 2 5, এইভাবে এগিয়ে চলেছে। এবং এই ফিবোনাচি সিরিজকে আমরা নেচারের বহু জায়গায় দেখে থাকি। একটা স্নেলের যে শেপ সেটা থেকে শুরু করে একটা গ্যালাক্সি, এই প্রত্যেকটা ক্ষেত্রে ফিবোনাচি মানে নাম্বারের যে ক্রমানুযায়ীটা, সেই ক্রমটা কিন্তু মেনটেন করেই জিনিসগুলো তৈরি হয়। সো এই কারণে এই সিরিজটা খুব ফেমাস, এবং আজকে 23 নভেম্বর এই জন্য ফিবোনাচি ডে হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আজকে থ্যাঙ্কসগিভিং ডে। থ্যাঙ্কসগিভিং ডে হচ্ছে তোমার নভেম্বরের থার্সডে করা হয়, সেটা যে ডেই হোক। তো এই বছর 4th বৃহস্পতিবারকে নিয়ে করা হয়। এবং 23 নভেম্বর, এই নভেম্বর মাসে 2023-এর নভেম্বর মাসের 4th বৃহস্পতিবার হিসেবে পড়েছে। সো আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং ডে। এই থ্যাঙ্কসগিভিং ডে বেসিক্যালি একটা মানে বলতে গেলে মেইনলি আমেরিকা এবং অস্ট্রেলিয়ার করা হয়। এবং মনে রাখতে হবে, অক্টোবরে সেকেন্ড সোমবার তোমার এই দিনটি পালন করা হয় হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, এবং আমেরিকার জন্য এটা হচ্ছে 4th বৃহস্পতিবার নভেম্বর। তো দুটো আলাদা কান্ট্রিতে দু রকম আলাদা ডেটে পালন করা হয়। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, ঠিক আছে। এই দিনের মানে এটা মেইনলি খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে পড়ে থাকে থ্যাঙ্কসগিভিং ডে। তারপরে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স ইনফরমেশন গুলো নিয়ে নেওয়া যাক। যে ঘোল মাছ, ঠিক আছে, এই ঘোল মাছটাকে গুজরাট সরকার তাদের ন্যাশনাল ফিশ হিসেবে মানে রাজ্যের মাছ হিসেবে অ্যানাউন্সমেন্ট করেছে, দ্য অফিসিয়াল স্টেট ফিশ, ঠিক আছে। বেসিক্যালি গুজরাট গভর্নমেন্ট এটা অ্যানাউন্স করার সাথে সাথে এটাও বলছে যে প্রত্যেক স্টেটেরই একটা নিজস্ব স্টেট ফিশ থাকা উচিত। এতে কি হবে, সেই মাছটার সংরক্ষণের উপরে জোর দেওয়াটা ইজি হবে। নেক্সট, ব্ল্যাক হোল। আমাদের যে ইসরোর একটা রাও স্যাটেলাইট সেন্টার URSC, এখান থেকে ইন কোলাবোরেশন উইথ গুয়াহাটি IITG, এই দুজনে মিলে কি করেছে, একটা ব্ল্যাক হোলের থেকে রেডিয়েশন ডিটেক্ট করেছে। রেডিয়েশন ডিটেক্টেড ফ্রম দ্য এক্সট্রা গ্যালাকটিক ব্ল্যাক হোল। এটা কোন ব্ল্যাক হোলটা, এটা হচ্ছে আমাদের স্যাজিটেরিয়াসে, অর্থাৎ আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের সেন্টারে যে ব্ল্যাক হোলটা রয়েছে, স্যাজিটেরিয়াস A নাম, সেখান থেকে নির্গত একটা রেডিয়েশন। বেসিক্যালি ব্ল্যাক হোলের থেকে রেডিয়েশন পাওয়াতে এত কেন ইম্পর্টেন্ট, কারণ ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা অবজেক্ট, মহাজাগতিক বস্তু, যেখান থেকে গ্র্যাভিটি এতটা হাই হওয়ার জন্য কোনো রকম রেডিয়েশন, লাইট কিছুই বেরোতে পারে না। তো সেই রকম একটা জায়গা থেকে যদি আমাদের মানে রেডিয়েশন পাওয়াটা খুবই চাপের, এবং খুবই মানে সূক্ষ্ম যন্ত্র ছাড়া সেটা বার করা সম্ভব নয়, এবং ইসরো কিন্তু সেটা করে দেখিয়েছে ইন কোলাবোরেশন উইথ গুয়াহাটি IITG। নেক্সট চলে আসছি 21 এবং 22 নভেম্বর ওয়েস্ট বেঙ্গলে কি হলো, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হলো। এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট কোথায় হয়েছে, বিশ্ব বাংলা ইন্টারন্যাশনাল কনভোকেশন সেন্টার, কলকাতা, ঠিক আছে। এবং এখানে মমতা ব্যানার্জি কি বলেছেন, যে সৌরভ গাঙ্গুলি, যে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ওয়েস্ট বেঙ্গল করা হলো। সৌরভ গাঙ্গুলিকে ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো। এবং এইটা কত নম্বর এডিশন, 7th এডিশন অফ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। খেয়াল রাখো, তোমরা যারা বেসিক্যালি PSC বেস বা রাজ্যের পরীক্ষাগুলো দিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশনের মধ্যে পড়ছে। নেক্সট চলে আসছি একটা টিম লেড বাই রেশমি সেবাস্টিন, ঠিক আছে, উইথ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাট দ্য ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কি বার করেছে, যে পাঞ্জাবের মাটিতে একটা রেয়ার আর্থ মেটাল ট্যান্টালাম খুঁজে পাওয়া গেছে। এই ট্যান্টালাম স্পেশালি মানে ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে খুব কাজে লাগে, এবং এগুলো আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হতো আজকে পাঞ্জাবে পাওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে
আমদানির পরিমাণটা কমবে এবং ইলেকট্রনিক জিনিস আরো সস্তা হবে। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়ান নেভি অ্যান্ড ডিফেন্স রিসার্চ লঞ্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা শর্টে ডিআরডিও বলে থাকি, তারা কি করেছে, ইন্ডিয়াতে ফার্স্ট ইন্ডিয়া মেড ইন্ডিজেনাস যেটাকে বলা হয় নাভাল অ্যান্টি শিপ মিসাইল শর্ট করেছে। এটা বেসিক্যালি সেকেন্ড রাউন্ড টেস্টিং, ফার্স্ট রাউন্ড টেস্টিং 2022 এর মার্চে হয়ে গেছে এবং এখানে কি হয়েছে, এই মিসাইলটা লঞ্চ করা হয়েছিল যে হেলিকপ্টার থেকে, সেটার নাম হচ্ছে সি কিং 42B। সি কিং 42B হেলিকপ্টার থেকে এই মিসাইলটা লঞ্চ করা হয়েছিল টেস্টিং এর জন্য, সেকেন্ড রাউন্ড টেস্টিং এটা। এবং এটা কি ধরনের অ্যান্টি শিপ মিসাইল, ঠিক আছে, এই করেছে ডিআরডিও along with ইন্ডিয়ান নেভি। ওকে, নেক্সট, সাউথ ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স নেক্সট জেন ব্যাংক কে লক্ষ্মী রামাকৃষ্ণন, তিনি কি করেছেন, তাকে অ্যাডিশনাল ডাইরেক্টর অফ সাউথ ইন্ডিয়ান ব্যাংক করা হয়েছে। অনেকে এটাকে কনফিউজড হয়ে যাচ্ছে, যেহেতু এই ব্যাংকটার শর্টকাট হচ্ছে এসআইবি, অনেকে এসবিআই কে কনফিউজড হয়ে যেতে পারো, সেটা খেয়াল রাখবে যে ডাইরেক্টর রেখে কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্যাংক করা হয়েছে। ওকে, এসআইবি নট এসবিআই, খুবই একটা কনফিউজিং হয়ে যেতে পারে। লক্ষ্মী রামাকৃষ্ণ শ্রীনিবাস। ওকে, নেক্সট এগিয়ে যাওয়া যাক। নোভেলিস্ট মালায়ালাম তিনি কি হয়েছেন, শর্ট স্টোরি রাইটার এবং একাধিক বিভিন্ন ধরনের নোবেল তিনি পেয়েছেন। খুব স্যাডলি অ্যাট দ্য এজ অফ 85 তিনি পাস আউট হয়েছেন। ওকে, এবং সব তার স্টোরিগুলির মধ্যে একটি ইম্পর্টেন্ট স্টোরি পি ভালসানা। ওকে, চলো এগিয়ে যাওয়া যাক। Vinay Tonse appointed as SBI MD Managing Director for 2 years till November 30, 2025. ইনি হচ্ছেন বিজয় টনসে, তাকে কি করা হয়েছে, এসবিআই এর ম্যানেজিং ডাইরেক্টর করা হয়েছে। কত দিনের জন্য, 2 বছরের জন্য। নেক্সট, দীপ্তি বাবুতা became the first woman to bag the Hun Prize for Punjabi Literature. পাঞ্জাবি লিটারেচারের জন্য যে প্রাইজটি দেওয়া হয় সেটাকে নাম হচ্ছে দাহান প্রাইজ। ওমেন হিসেবে দীপ্তি বাবুতা প্রথম এই প্রাইজটা জয় করলেন, পাঞ্জাবি লিটারেচারের উপরে প্রাইজ, দাহান প্রাইজ। নেক্সট, নীতি আয়োগ এবং এআইএম দুজনে মিলে কি করেছে, লঞ্চেস র্যাপিড ইনোভেশন এন্ড স্টার্টআপ এক্সপ্যানশন। বেসিক্যালি এটা অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার কোলাবোরেশন, যেখানে অস্ট্রেলিয়া এন্ড ইন্ডিয়ার যে মিড সাইজ এন্টারপ্রাইজ গুলো রয়েছে, মিডিয়াম সাইজের এন্টারপ্রাইজ এন্ড স্টার্টআপস, তারা গ্রোথ নিয়ে এই টিমটা কাজ করবে। ওকে, এই প্রজেক্টটা কাজ করবে। নেক্সট, পঙ্কজ আদবানি ব্যাক দ্য ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ ফর 26 টাইমস। পঙ্কজ আদবানি 26তম বার ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জয় করলেন। নেক্সট, গৌতম গম্ভীর, আবার তাকে কলকাতাতে নিয়ে আসা হয়েছে নাইট রাইডার্সের টিম মেন্টর হিসেবে। ওকে, গৌতম গম্ভীর কামস ব্যাক। সো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, হোম কামিং গৌতম গম্ভীর রিটার্নস টু কেকেআর অ্যাজ দ্য মেন্টর অফ কেকেআর। ইউপি লঞ্চেস যে সিটিজেনশিপ মানে সেফটি প্রোটোকলস, সেখানে তারা কি করেছে, রাস্তার বিভিন্ন জায়গায়, হ্যাঁ, মেইনলি 17টা টার্গেটেড স্পটে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা বসে দিয়ে অল টাইম সার্ভেলেন্স চলবে এবং এই প্রজেক্টটার নাম দিয়েছে হচ্ছে সেফ সিটি প্রজেক্ট। ওকে, ইউপি গভর্নমেন্ট তাহলে সেফ সিটি প্রজেক্ট করে তৈরি করেছে ফর দ্য সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য উমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আদার সিটিজেন্স। এন্ড কি হচ্ছে যে 17 মিউনিসিপ্যাল কর্পোরেশনস এর আন্ডারে এই প্রোগ্রামটা চলবে। ওকে, এবং কে লঞ্চ করেছে, ইউপি গভর্নমেন্ট। নেক্সট, তো নেক্সট নেই, আজকের মতো এখানেই আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশনটা শেষ হচ্ছে। তোমরা সবাই স্কোরডেমির সাথে যুক্ত থাকো। আবার আমরা নেক্সট আরেকটা কালকে চলে আসবো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আরেকটা সেশন নিয়ে। ততক্ষণ পড়তে থাকো, যুক্ত থাকো স্কোরডেমি বাংলার সাথে। এখন পড়া হবে সহজ।